আচ্ছা, আজকে আমরা যে কোষীয় অঙ্গাণুটা নেব সেটা হলো প্লাস্টিড। তো সাধারণত দেখা গেছে যে সবুজ উদ্ভিদ বা বিভিন্ন উদ্ভিদের দেহে এই পর্দাবৃত একটা কোষীয় অঙ্গাণু দ্যাট ইজ প্লাস্টিড উপস্থিত থাকে। প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না, তবে কিছু এককোষী প্রোটোজোয়া আছে যেমন ইউগ্লিনা, ক্রাইস্যামিবা, এদের দেহের মধ্যে প্লাস্টিড কখনো কখনো দেখা যায়। বেসিক্যালি এটা একটা উদ্ভিদেরই কোষীয় অঙ্গাণু। আর বিজ্ঞানী হেকেল প্রথম প্লাস্টিড শব্দটি প্রচলন করেন। আর বিজ্ঞানী স্কিম্পার উদ্ভিদ কোষের সবুজ কণাগুলিকে ক্লোরোপ্লাস্ট হিসেবে নামকরণ করেন। তো আমি তোমাদের এই চার্টটা তোমরা তোমাদের বইয়ের মধ্যে পাবে। আমি তবু একবার এখানটা দেখাচ্ছি, একটু ভালো করে দেখো। এটা প্লাস্টিড। প্লাস্টিডকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বর্ণযুক্ত আর একটা হচ্ছে বর্ণহীন। বর্ণহীন মিন্স দে আর হোয়াইট, সাদা। এটাকে আমরা বলি লিউকোপ্লাস্ট। তো এই লিউকোপ্লাস্টের আন্ডারে তিনটে ভাগ আছে, একটা অ্যালিউরন প্লাস্ট, একটা অ্যামাইলোপ্লাস্ট আর একটা হচ্ছে অ্যালাইওপ্লাস্ট। তো লিউকোপ্লাস্ট যেহেতু বর্ণহীন, সেহেতু এরা কিন্তু সালোক সংশ্লেষে কোনো অংশগ্রহণ করে না। এদের মেন কাজ হচ্ছে এরা ফুড মানে খাদ্য ভবিষ্যতের জন্য জমা রাখে। তো যদি প্রোটিন জাতীয় খাদ্য জমা রাখে তখন তাকে বলে অ্যালিউরন প্লাস্ট। যদি শ্বেতসার জাতীয় খাদ্য জমা রাখে তখন তাকে বলে অ্যামাইলোপ্লাস্ট। আর যদি কোনো স্নেহ পদার্থ জমা রাখে তখন তাকে বলে অ্যালাইওপ্লাস্ট। তো কোন ধরনের খাদ্য এ জমা রাখছে তার উপর বেস করে বেসিক্যালি লিউকোপ্লাস্টের এই শ্রেণী বিভাগটা করা হয়েছে। অপরদিকে বর্ণযুক্ত মানে রঙিন প্লাস্টিড দু ধরনের হতে পারে, একটা ক্রোমোপ্লাস্ট আর একটা ক্লোরোপ্লাস্ট। নাও ক্লোরোপ্লাস্ট ইজ গ্রিন, কেন না এর মধ্যে ক্লোরোফিল থাকে। সেই ক্লোরোফিল আবার ক্লোরোফিল এ বি অ্যাটসেট্রা আছে, সেগুলো আমরা পরে দেখব। কিন্তু ক্লোরোফিল থাকে, সুতরাং ক্লোরোপ্লাস্ট। বোঝাই যাচ্ছে এরা সালোক সংশ্লেষে পার্টিসিপেট করে বা সালোক সংশ্লেষে অংশ নেয়। আর বর্ণযুক্ত মানে রঙিন আদার দ্যান গ্রিন হচ্ছে ক্রোমোপ্লাস্ট। সবুজ ব্যতীত অন্য যে প্লাস্টিডগুলো রয়েছে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। নাও এই ক্রোমোপ্লাস্টের মধ্যে দেখো রোডোপ্লাস্ট বা লাল হতে পারে, ফিওপ্লাস্ট বা বাদামি হতে পারে, জ্যান্থোপ্লাস্ট বা হলুদ হতে পারে, ক্যারোটিনোপ্লাস্ট বা কমলা হতে পারে। প্রশ্ন হচ্ছে এই রঙগুলো কিসের ওপর বেস করে হয়, এই কেন এটা লাল, কেন এটা বাদামি, কেন এটা হলুদ? না, এদের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট রঙ্গক পদার্থ আছে। তো এই রঞ্জক পদার্থগুলোর নাম তোমাদের দেয়া আছে। যেমন রোডোপ্লাস্ট হয় হচ্ছে ফাইকো এরিথ্রিন নামক লাল রঞ্জক থাকে বলে। তোমাদের যেটা হোম টাস্ক থাকবে, এই চার্টটা প্রথমে তোমরা লিখবে। লিখে এই রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট এগুলো কোন কোন রঞ্জকের কারণে হচ্ছে এটা বইয়ে দেয়া আছে, খুঁজে খুঁজে প্রত্যেকটা তলায় তলায় রঞ্জকের নামগুলো লিখবে, দিয়ে আমাকে একটু দেখাবে পোস্ট করে হোয়াটসঅ্যাপে। এই কাজটা তোমাদের দেয়া থাকলো, এটা বইয়ের মধ্যে দেয়া আছে কোন রঞ্জকের কারণে কোন ক্লোরোপ্লাস্টের কী কালার হয়। নেক্সট হচ্ছে দেখো, আমরা যদি ক্লোরোপ্লাস্টের গঠনটা দেখি তাহলে ক্লোরোপ্লাস্ট, প্রত্যেকটা ক্লোরোপ্লাস্ট যে জায়গা, যে প্রিকশার বা যেখান থেকে উৎপন্ন হয় তাকে বলে হচ্ছে প্রোপ্লাস্টিড। তো প্রোপ্লাস্টিড থেকে লিউকোপ্লাস্টিড তৈরি হয়, প্রোপ্লাস্টিড থেকেই ক্লোরোপ্লাস্টিড তৈরি হয়, আবার প্রোপ্লাস্টিড থেকেই ক্রোমোপ্লাস্টিড তৈরি হয়। লিউকোপ্লাস্টিড থেকেও ক্লোরোপ্লাস্টিড তৈরি হতে পারে, আবার ক্লোরোপ্লাস্টিড ভেঙেও লিউকোপ্লাস্টিড তৈরি হতে পারে, লিউকোপ্লাস্টিড ভেঙে ক্রোমোপ্লাস্টিডও তৈরি হতে পারে। কিন্তু দেখো, ক্রোমোপ্লাস্টিড ভেঙে কখনো কিন্তু ক্লোরোপ্লাস্টিড উৎপন্ন হবে না। এই চার্টটা তোমাদের বইয়ে যদি না থাকে তাহলে এই ছবি থেকে প্রত্যেকে একটু লিখে নেবে। এখান থেকে প্রশ্ন আসে এবং এই রকম প্রশ্ন আসে যে নিম্নলিখিত কোনটি সঠিক নয়, তখন দেখবে ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিবর্তন হতে পারে এরকম একটা অপশান থাকবে, ওই অপশানটা হবে না। ওই জন্য দেখো ব্যাকওয়ার্ড ডিরেকশানে কিছু দেয়া নেই। তো এই ছবিটা যদি মনে রাখা যায় তাহলে কোন প্লাস্টিড থেকে কোন প্লাস্টিড উৎপন্ন হয় এটা কিন্তু এখান থেকে বোঝা যাবে। আর প্রোপ্লাস্টিড হচ্ছে ভাজক কলার কোষে উপস্থিত সমস্ত রকম প্লাস্টিডের প্রিকশার, মানে ওই প্রোপ্লাস্টিড থেকেই যাবতীয় প্লাস্টিডগুলো জন্ম নেয়। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে একটা প্লাস্টিডের পরাণু গঠন কীরকম হতে পারে সেটা সম্বন্ধে। তো প্লাস্টিডের পরাণু গঠন দেখতে গেলে এই ছবিটার দিকে প্রথমে একটু ভালো করে তাকাও। এটা একটা প্লাস্টিডের ছবি বা ক্লোরোপ্লাস্টের ছবি। তো দেখো, এটা একটা পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, দেখেই বোঝা যাচ্ছে দুটো পর্দা দ্বারা আবৃত। দুটো পর্দার মাঝের যে গ্যাপটা আছে সেটাকে বলছে
পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। সো দুটো পর্দার মাঝের এই যে অংশটা। নেক্সট, প্লাস্টিডের মধ্যে যদি আমরা দেখি তাহলে কতগুলো 1 টাকার কয়েন থাক থাক দিয়ে সজ্জিত অবস্থায় থাকে। এই পুরো অংশটাকে বলে গ্রানা, পুরোটাকে। আর গ্রানা বাদ দিয়ে যে অংশটা আমার পড়ে রয়েছে সেই অংশটা হচ্ছে স্ট্রোমা। এটা আমরা জানি যে গ্রানার মধ্যে সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলো চলে, আর স্ট্রোমার মধ্যে অন্ধকার দশার বিক্রিয়াগুলো চলে। এই গ্রানার মধ্যে এই এক একটা যে 1 টাকার কয়েন বা থাক থাক দিয়ে রয়েছে, এই 1 টাকার কয়েনের মতো অংশটাকে বলে হচ্ছে থাইলাকয়েড। সো এই গ্রানা আসলে কিভাবে গঠিত হয় না, কয়েকটা থাইলাকয়েড পরপর পরপর স্ট্যাক করে গিয়ে বা পরপর পরপর একে অন্যের ওপর সজ্জিত হয়ে গিয়ে একটা গ্রানা তৈরি করে। এখন থাইলাকয়েডগুলো যে সবসময় গ্রানা গঠন করে থাকবেই এমন কিন্তু নয়। এটা দেখা যায় যদি গ্রানা গঠন করে থাকে তখন তাকে বলে গ্রানাম থাইলাকয়েড। এই যে থাইলাকয়েডগুলো, এটা গ্রানা থাইলাকয়েড। কখনো কখনো আবার দেখা যায় স্ট্রোমার মধ্যে বিক্ষিপ্তভাবে এককভাবেও কিছু গ্রানা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন তাদেরকে বলে হচ্ছে স্ট্রোমা থাইলাকয়েড বা স্ট্রোমাল থাইলাকয়েড। আর এই স্ট্রোমাল থাইলাকয়েড, দুটো স্ট্রোমাল থাইলাকয়েড যারা পাশাপাশি অবস্থিত, তারা নিজেদের মধ্যে যে পর্দা দ্বারা যুক্ত সেই পর্দাটাকে বলে স্ট্রোমা ল্যামেলি। আর গ্রানাল থাইলাকয়েডগুলো নিজেদের মধ্যে যে পর্দা দ্বারা যুক্ত তাকে বলে গ্রানা ল্যামেলি। এই প্রত্যেকটা কথা কিন্তু তোমরা আমার মেটেরিয়ালটার মধ্যে পাবে। ওখানে একটা ক্লোরোপ্লাস্টের পরাণু গঠন দেয়া আছে, তো সেখানে এই প্রত্যেকটা জিনিস আছে, স্ট্রোমা ল্যামেলি, গ্রানা ল্যামেলি, গ্রানাল থাইলাকয়েড, স্ট্রোমাল থাইলাকয়েড। এইবার আমরা দেখছি যে একটা স্ট্রোমার মধ্যে কি কি জিনিস থাকে না, বিভিন্ন ধরনের ধাতব আয়ন থাকতে পারে, ধাতব মিনারেল থাকতে পারে, যেমন এফি, লোহা, কপার, জিঙ্ক থাকতে পারে, থাকতে পারে ডিএনএ। এই আগেই আমি বলেছিলাম যে এই ডিএনএটাকে সিপিটি ডিএনএ বলে। এছাড়া আছে রাইবোজোম, আছে আরএনএ, আছে প্লাস্টোগ্লোবিউলি। প্লাস্টোগ্লোবিউলি কি না, স্ট্রোমার মধ্যে যে লিপিড দানাগুলো থাকে তাকে প্লাস্টোগ্লোবিউলি বলে। আর কি থাকে, পাইরিনয়েড। এই প্লাস্টোগ্লোবিউলি আর পাইরিনয়েড এই দুটো বিশেষ স্ট্রাকচার যেটা কেবলমাত্র ক্লোরোপ্লাস্টেই পাওয়া যায়। তো পাইরিনয়েড কি, পাইরিনয়েড হচ্ছে প্রোটিন নির্মিত স্টার্চ বেষ্টিত একটা কোষীয় অঙ্গাণু। কেন্দ্রে প্রোটিন, তার বাইরে স্টার্চ নির্মিত একটা স্টার্চ পর্দা দ্বারা পরিবেষ্টিত একটা কোষীয় অঙ্গাণু। তো এই পাইরিনয়েড বেসিক্যালি স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স এই সমস্ত শৈবালের মধ্যে দেখা যায়। এরা উচ্চ প্রতিসরাঙ্ক যুক্ত হয়। তো এই দুটো বিশেষ স্ট্রাকচার যেটা কেবলমাত্র ক্লোরোপ্লাস্টের মধ্যেই পাওয়া যায়। আমি আগেই বলেছিলাম ক্লোরোপ্লাস্টও হচ্ছে একটা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। কেন না, এরা নিজের ডিএনএ আছে, নিজের রাইবোজোম আছে, নিজের সমস্ত রকম আরএনএ থাকে, ফলে এরা স্বপ্রজননশীল, নিজের প্রোটিন নিজে তৈরি করতে পারে। সুতরাং ক্লোরোপ্লাস্টও হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মতোই একটা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। এইবার আমি একটা আলাদা করে যদি একটা থাইলাকয়েডকে আমি এখানে বড় করে আঁকি এবং থাইলাকয়েডের ভেতরটা যদি দেখি ভালো করে, তাহলে দেখব কতগুলো ক্লোরোফিল গুচ্ছাকারে এরকম সঙ্গবদ্ধভাবে অবস্থান করছে। এই এক একটা গোছাকে এনে যদি আমি কাউন্ট করি তাহলে এর মধ্যে 230 থেকে 250টা ক্লোরোফিল অণু আমি পাবো। এই 230 থেকে 250টা ক্লোরোফিল অণু এরা একত্রে সালোক সংশ্লেষের একক হিসেবে কাজ করে। একে বলে কোয়ান্টোজোম। নাও হোয়াই ইট ইজ নেমড কোয়ান্টোজোম? কোয়ান্টোজোম প্রথম আবিষ্কার করেন পার্ক অ্যান্ড বিগিন্স। এর মধ্যে অ্যাকচুয়ালি এই যে 230 থেকে 250টা ক্লোরোফিল আছে তার একটা ব্রেকআপ দেখো আমি এখানে লিখেছি, 160 ক্লোরোফিল এ, 70 ক্লোরোফিল বি অ্যান্ড 50 ক্যারোটিনয়েড। প্রশ্ন হলো একে কোয়ান্টোজোম বলে কেন? কোয়ান্টোজোম বলে এই কারণে না, 230 থেকে এই 250টা ক্লোরোফিল অণু, এটা অ্যাপ্রক্সিমেটলি 250টা ক্লোরোফিল অণু, এরা বেসিক্যালি এক কোয়ান্টা লাইট এনার্জি অ্যাবজর্ব করতে লাগে। এক কোয়ান্টা লাইট এনার্জি মানে সূর্যালোক থেকে আগত একটা ফোটন কণা যে পরিমাণ আলোক শক্তি বয়ে নিয়ে আসে তাকে বলে এক কোয়ান্টা। ইট ইজ অ্যাপ্রক্সিমেট 42 কিলো ক্যালোরি। সো 1 কোয়ান্টা লাইট এনার্জি অ্যাবজর্ব করতে এই 230 থেকে 250টা ক্লোরোফিল অণু লাগে, তাই এই কোয়ান্টোজোম নামকরণ করা হয়েছে। আর 1 কোয়ান্টা ইজ ইকুয়াল টু লাইট এনার্জি উইদিন এ ফোটন। একটা ফোটনের আন্ডারে অ্যাপ্রক্সিমেট 42 কিলো ক্যালোরি থাকে, এইটাকেই 1 কোয়ান্টা লাইট এনার্জি বলে। এখন দেখো কোয়ান্টোজোমের এখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে বিগার বা বৃহৎ অণু, কতগুলো বড় কোয়ান্টোজোম, আর কতগুলো হচ্ছে স্মলের কোয়ান্টোজোম। এই বিগার বা বড় কোয়ান্টোজোমগুলো PS2 পিগমেন্ট সিস্টেম 2 বা ফটো সিস্টেম 2 তৈরি করে, আর ছোট কোয়ান্টোজোমটা PS1
বা পিগমেন্ট সিস্টেম বা ফটো সিস্টেম 1 তৈরি করে। না ওই PS2 আর PS1 কি? সালোক সংশ্লেষের আলোক দশা দুটো ফটো সিস্টেম নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে PS2 আর একটা হচ্ছে PS1। এরা আসলে কোয়ান্টোজোমেরই একটা রূপভেদ। প্রত্যেকটা ফটো সিস্টেমের কী কী অংশ আছে? প্রত্যেকটা ফটো সিস্টেমের দেখো দুটো অংশ আছে। একটা কেন্দ্রীয় অংশ যাকে বলে RC বা রিয়াকশন সেন্টার বা বিক্রিয়ক কেন্দ্র, আর রিয়াকশন সেন্টারের বাইরে এরকম কতগুলো ক্লোরোফিল থাকে, এদেরকে বলে AM বা অ্যান্টেনা মলিকুল, বা এরই অপর নাম হচ্ছে LHC লাইট হারভেস্টিং কমপ্লেক্স। তো এটা যেহেতু PS2 তাই এর কেন্দ্রটাকে বলছে RC2 বা রিয়াকশন সেন্টার 2, আর এই বাইরের যে অণুগুলো এদেরকে বলছে অ্যান্টেনা মলিকুল 2 বা LHC2 লাইট হারভেস্টিং কমপ্লেক্স অ্যান্টেনা মলিকুল। এরা কি করে না, এরা সূর্যালোক থেকে ফোটন কণাগুলো প্রত্যেকে শোষণ করে এবং সেই শোষিত শক্তি একটা ক্লোরোফিল তার পরের ক্লোরোফিলকে, সেটা তার পরেরকে, সেটা তার পরেরকে করে আলটিমেটলি শক্তিটাকে রিয়াকশন সেন্টারের মধ্যে পাঠিয়ে দেয়। তো প্রত্যেকেই অ্যান্টেনা মলিকুলগুলোর কাজ হচ্ছে সৌরশক্তি শোষণ করে সেই শক্তিটাকে রিয়াকশন সেন্টারের দিকে পরিচালিত করা, আর মূল রিয়াকশনটা হয় হচ্ছে রিয়াকশন সেন্টারের মধ্যে। সমস্ত শক্তিটা কেন্দ্রীভূত হয় রিয়াকশন সেন্টারে এবং সেখানে মেন রিয়াকশনটা চলে। রিয়াকশন সেন্টারে যে ক্লোরোফিল থাকে তাকে বলে ক্লোরোফিল A700। কেন না, এরা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যালোক শোষণ করে উদ্দীপিত হয়। আর LHC2 বা লাইট হারভেস্টিং কমপ্লেক্স 2তে ক্লোরোফিল এই হচ্ছে প্রধান রঞ্জক। এটা কিন্তু PS2 এর ক্ষেত্রে। PS1 এর যে রিয়াকশন সেন্টার, এটাকে রিয়াকশন সেন্টার আমি 2 বলতে পারি, এই রিয়াকশন সেন্টার 1 বলতে পারি। এই রিয়াকশন সেন্টার 1-এ যে ক্লোরোফিল A থাকে সেটা হচ্ছে ক্লোরোফিল A680। কেন না, এটা 680 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যালোক শোষণ করে উদ্দীপিত হয়। আর এখানে যে অ্যান্টেনা মলিকুল আছে এটাকে অ্যান্টেনা মলিকুল 1 এবং এটারই LHC1 বা লাইট হারভেস্টিং কমপ্লেক্স 1। এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স 1-এর প্রধান রঞ্জক কিন্তু ক্লোরোফিল B। নাও দিস ইজ এ মেজর ডিফারেন্স। দেখো PS1-এ যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স তার প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল B, বাট PS2-তে যে LHC2 বা লাইট হারভেস্টিং কমপ্লেক্স তার প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল A। রিয়াকশন সেন্টারে কিন্তু দুটোই ক্লোরোফিল এই আছে, অনলি ডিফারেন্স এটা 700 nm তরঙ্গ দৈর্ঘ্যের সানলাইট শোষণ করে উদ্দীপিত হয়, আর এটা 680 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যালোক শোষণ করে উদ্দীপিত হয়। এই জায়গাটা আমাদের পরে সালোক সংশ্লেষে বারবার ইউজ হয়, সেই জন্য এখানে ভালো করে বলে রাখলাম। এটা খুব ভালো করে মনে রাখবে, কোয়ান্টোজোমের দুটো টাইপ অনুযায়ী কোয়ান্টোজোমগুলো PS2 বা PS1 তৈরি করে। নাও PS2 এবং PS1 প্রত্যেকটা পিগমেন্ট সিস্টেম বা ফটো সিস্টেম দুটো অংশ দিয়ে তৈরি। ওয়ান ইজ রিয়াকশন সেন্টার, অ্যানাদার ইজ অ্যান্টেনা মলিকুল। অ্যান্টেনা মলিকুল এনার্জিগুলোকে সংগ্রহ করে এবং সেই সংগৃহীত এনার্জিটাকে ও রিয়াকশন সেন্টারের দিকে পরিচালিত করে, ফলে রিয়াকশন সেন্টারের মধ্যে প্রচুর এনার্জি কেন্দ্রীভূত হয় এবং সেখানে মেন বিক্রিয়াটা সম্পন্ন হয়। সো এই হচ্ছে ডিফারেন্স PS2 এবং PS1-এর মধ্যে।